আল্লাহ তুমি ছাড়া আমার কোনো গতি নাই, আমি ছাড়া তোমার কোনো ক্ষতি নাই। ঠিক না ঠিক বলেন? আমি যদি আল্লাহর সিজদা না দেই, আমি শরীফুল ইসলাম যদি আল্লাহর সিজদা না দেই, আমার ভাই শামীম ভাই যদি আল্লাহর সিজদা না দেয়, বাংলাদেশের যদি কেউ যদি আল্লাহর সিজদা না দেয়, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আছে কি নাই বলেন? আছে কি নাই বলেন? গাছও সিজদা দেয়। তাফসিরে ভিতরে এসেছে সূর্য প্রতিদিন অস্ত যাওয়ার সময় সিজদা দেয়, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি বলো আমি উদিত হব, না হলে আমি পশ্চিম আকাশে উঠে পড়ব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন তার কওমকে ভুলে চলে গেলেন, কওমকে ভুলে যাওয়ার পর তাকে যখন পানির মধ্যে ফেলে দেওয়া হলো, পানির অন্ধকার, নদীর অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, কয়টা অন্ধকার বলেন? কথা বলেন, কয়টা অন্ধকার? তিনটা অন্ধকারের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পড়ে গেলেন, ওই মুহূর্তে মাছ সমুদ্রের তলানিতে যখন চলে গেল, মাছের সমুদ্রের তলানিতে যাওয়ার পর দেখে সমুদ্রের নিচ দিয়ে ওই মাছ তাসবির আওয়াজ দেয়, সমুদ্রের উদ্ভিদ গুলো তাসবির আওয়াজ দেয়। এই আওয়াজ শুনে হযরত ইউনূস আলাইহিস সালাম বলে ফেললেন, লা, আমার সাথে সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি বুঝে ফেলেছি, আল্লাহ আমি বুঝে গেলাম, আসমানে যে আল্লাহ বাঁচাইতে পারে, জমিনে সেই আল্লাহ বাঁচাইতে পারে, পানির নিচেও সেই আল্লাহ বাঁচাইতে পারে, বাঁচানোর মালিক হলো আল্লাহ। বুঝে গেছি সব জায়গায় বাঁচানোর মালিক কে? আমার আল্লাহ। এই জন্য গুনাহ যারা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর রহমত কম না বেশি? আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুমি আমার রহমত থেকে নিরাশ হয় না, নিরাশ হয় না। তুমি জীবনে গুনাহ করতে করতে তোমার কলবটা কালো বানিয়ে ফেলেছো, ওই কালো কলব দিয়ে তুমি আল্লাহর দরবারে উঠতে পারবে না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, মুমিনের জান এবং মাল কিনে নিয়েছে আল্লাহ জান্নাতের বিনিময়। আচ্ছা বলুন, আপনি যদি আপেলের দোকানে যদি আপেল কিনতে যান, ওই মুহূর্তে যদি দাগি ধরা আপেল থাকে, ওইটা বেছে বেছে আপনি ভালোটা নেবেন কি নেবেন না? আপনি অবশ্যই ভালোটা বাছবেন, দাগি ধরাটা নেবেন না। আল্লাহ বলে, বান্দারে তোমার ওই দাগি ধরা কলব আমি নেব না, তোমার ওই দাগি ধরা কলব আমি নেব না। আমি এমন কলব চাই যে কলবে সালিম, ওই কলবে সালিম দুনিয়াতে থাকবা আর জান্নাতের রাস্তাটা তুমি দুনিয়াতে দেখতে পারবা। সুবহানাল্লাহ বলে, আমি ওই কলব চাই না, আমি দাগি ধরা আপেল আমি নেব না। আল্লাহ কিভাবে আমাদের কলব নেবে? আমরা জানি মুমিনের অন্তর হলো আল্লাহর আরশ। মুমিনের অন্তর কার আরশ? কথা বলেন, কথা বলেন না কেন? মুমিনের অন্তর হলো আল্লাহর আরশ। আচ্ছা মনে রাখুন, যদি কোনো ঘরে যদি মানুষের ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না? ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা কখনো আসবে না। প্রাণীর ছবি থাকলে কখনো রহমতের ফেরেশতা আসবে না। আর মুমিনের কলব যদি আল্লাহর আরশ যদি হয় রে বান্দা, তুমি যদি তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর প্রেম না বসা, দুনিয়ার সম্পদের প্রেম, দুনিয়ার টাকার প্রেম, দুনিয়ার বাড়ির প্রেম, দুনিয়ার গাড়ির প্রেম, দুনিয়ার নারীর প্রেম, সবকিছুর প্রেম দিয়ে ভরে দাও, মাখলুকের ছবি অন্তরের মধ্যে তুমি যদি রেখে দাও, আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা যেখানে আসে না, আল্লাহর রহমত সেই জায়গায় প্রবেশ করে না। ওই অন্তরের মধ্যে কখনো রব্বে কারিমের রহমত প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলেন, কথা বুঝাচ্ছে? তাহলে এই মুমিনের অন্তর আল্লাহর আরশ। আল্লাহর আরশ মানে কি? আল্লাহ ওখানে বাস করে। আল্লাহর ঘর, আল্লাহর ঘর মানে আল্লাহ কি ওখানে থাকে? আল্লাহ কি ওখানে বাড়ি বানিয়েছেন? না 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 না। আল্লাহর ঘর অর্থ আল্লাহ রব্বুল আলামিনের সত্তাগত তাজাল্লি নাজিল হয়ে যায়।
আল্লাহর সত্তাগত তাজাল্লি নাজিল হয়ে যায়। বাইতুল্লাহ কার ঘর? কথা বলেন, বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। ওখানে সত্তাগত আল্লাহর তাজাল্লি নাজিল হয়ে যায়। ওই মুমিনের কলব যদি আরশুল্লাহ হয়ে যায়, আল্লাহর আরশ যদি হয়ে যায়, ওই মুমিনের কলবে যদি একমাত্র যদি ভালোবাসা আল্লাহর থাকে, ওই মুমিনের কলবেও আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ করে দিবে। আর ওই নূর দিয়ে দুনিয়ার জিন্দেগিতে থাকবে, আর জান্নাতুল ফিরদাউসের রাস্তা দেখতে পারবে। আল্লাহু আকবার বলেন। অন্তর কি পরিষ্কার করতে হবে নাকি বলেন? অন্তর কি পরিষ্কার করতে হবে? অন্তর কয়েকটা কারণে মরে যায়। বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আইছেন দূর দূরান্ত থেকে, গল্প করার জন্য আসেন নাই, কথা বলার জন্য আসেন নাই। আপনার নফসকে সুন্দর করে সাজানো, আপনার রূহকে সাজানোর জন্য আসেন। আচ্ছা, মায়ের পেটে সন্তান কেন আসে? কথা বলেন, মায়ের পেটে সন্তান কেন আসে? মায়ের পেটে সন্তান আসে রূহ গঠনের জন্য। বুঝা আসতেছে না? যেহেতু আল্লাহর ওলির দরবারে এসেছেন, কথাটা কান পেতে শুনে রাখবেন। মায়ের পেটে সন্তান আসে রূহ কি গঠনের জন্য বলেন? দেহ গঠনের জন্য। কি গঠনের জন্য? মায়ের পেটে যখন সন্তান যায়, ওই সন্তানের হাত হয়ে যায়, ওই সন্তানের পা হয়ে যায়, ওই সন্তানের কান হয়ে যায়, ওই সন্তানের চোখ হয়ে যায়, ওই সন্তানের দেহ হয়ে যায়। মায়ের পেটে আসে দেহ গঠনের জন্য, মায়ের পেটে আসে বডি গঠনের জন্য। আর আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার পেটে তোমাকে পাঠাইছি তোমার রূহ গঠনের জন্য। আল্লাহু আকবার বলেন। মায়ের পেটে আসে দেহ গঠনের জন্য। এই জন্য কোন সন্তান যদি এক হাত যদি দুনিয়াতে রেখে আসে, মায়ের পেট থেকে যদি এক হাত রেখে আসে, তার কি আর সুযোগ আছে ওই হাত পাওয়ার? তার একটা হাত ছাড়াই থাকতে হবে। এক চোখ যদি রেখে আসে, এক চোখ ছাড়াই থাকতে হবে। এক কান যদি রেখে আসে, ওই কান ছাড়াই থাকতে হবে। আমি যদি আমার রূহ যদি আমি গঠন না করতে পারি, আমার রূহ যদি আমি গঠন না করতে পারি, আমি কবরের পেটে যখন যাব, ওই মুহূর্তে কিন্তু দুনিয়ার পেটে আর আসা যাবে না। এই জন্য মায়ের পেট থেকে দুনিয়ায় আনলো, দুনিয়ার পেট থেকে কবরে আনলো। তাহলে মায়ের পেট কিসের জন্য? বাবাজিরা কথা বলেন, এদিক সেদিক কেন চান? মায়ের পেট কিসের জন্য? দেহ গঠনের জন্য। আর দুনিয়ার পেট কিসের জন্য? রূহ গঠনের জন্য। আমার রূহ শক্তিশালী হয় কয়েকটা কাজ করলে। এক নম্বর কাজ হলো, আল্লাহর জিকির যত করবেন আপনার রূহ তত শক্তিশালী হবে। কম কথা বলবেন। কি কথা বলবেন বলেন? কম কথা বলবেন না। অনেক দূর থেকে এসেছেন, আপনারা কি একসাথে বসে গল্প করবেন না? কম কথা বলবেন। একটা জিনিস মনে রাখবেন, মুরগির ডিম কত টাকা? কথা বলেন না কেন? সর্বোচ্চ 12 টাকা। মুরগির ডিমের দাম সর্বোচ্চ 12 টাকা। এই মুরগি ডিম পারে একটা, দেশি মুরগি একটা ডিম পারে, কিন্তু একটা ডিম পারার পর ক ক ক ক ক ক শব্দ করতে করতে বাড়ির মালিককে জানান দেয়। বাড়ির মালিককে জানান দেয়, ও বাড়ির মালিক, শুনে রাখো, আমি বিশাল কৃতিত্ব অর্জন করেছি, আমি বড় কৃতিত্ব অর্জন করেছি, অনেক বড় কিছু অর্জন করেছি। বাড়ির মালিক গিয়ে দেখে একটা ডিম পেরেছে ছোট, ডিম পারলো 12 টাকার, শব্দ করলো 12,000 টাকার। ঠিক না ঠিক বলেন? আর সমুদ্রের মধ্যে ঝিনুক থাকে, সমুদ্রের মধ্যে ঝিনুক থাকে। ওই ঝিনুক গুলো যখন ভাদ্র মাসের অমাবস্যার রাত যখন হয়ে যায়, অন্ধকার রজনী যখন হয়ে যায়, ওই ঝিনুক গুলো পানির মধ্য থেকে উপরে উঠে আসে। আস্তে করে এসে উপরে উঠে আসার পর মুখটা খুলে আল্লাহকে বলে, আল্লাহ, তোমার রহমতের পানি আমার মুখের মধ্যে একটু দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঝিনুকের এই কথা শুনে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ জানে ঝিনুকের বসবাস সমুদ্রে, ঝিনুক ইচ্ছা করলে সমুদ্রের পানি দ্বারা কলিজা ভরতে পারে, কিন্তু আমার কাছে চাইলো রে বান্দা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঝিনুকের মুখে বৃষ্টির পানি
পানি দেয় ভাদ্র মাসের অমাবস্যার রাত্রে, ওই ঝিনুকের মুখে পানি দেওয়ার সাথে সাথে ঝিনুক কোনো শব্দ করে না, ঝিনুক সমুদ্রের মধ্যে চলে যায়। যাওয়ার পরে ঝিনুকের ভিতরে যে মুক্তা হয়, ওই মুক্তার দাম লক্ষ কোটি টাকা। আর মুরগি একটা আন্ডা দেয়, ওই আন্ডা দিয়ে শব্দ করে, কিন্তু এই আন্ডার দাম 12 থেকে 15 টাকা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যত চুপ থাকবেন, মুখে যত লাগাম লাগাবেন, তত তাড়াতাড়ি আল্লাহর ওলি হতে পারবেন। ওলির সোহবতে এসেছেন, আল্লাহর ওলির কদমে এসেছেন, আল্লাহর ওলির সোহবতে এসেছেন, তার যদি রুহানি ফয়েজ যদি আপনি পেয়ে যান, আপনার জীবনে আর কোনো চিন্তা নাই। কারণ এদেশে ইসলামের বীজ যারা বপন করেছে তারা হলো আল্লাহর ওলি। ঠিক না ঠিক বলেন? ইসলামের বীজ যারা বপন করেছে তারা কারা? কথা বলেন না কেন? তারা কারা? আল্লাহর ওলি। এদেশে তো হিন্দু ছিল, হিন্দুদের ধুতি খুলে খুলে ফুরফুরার জমিন থেকে এসে হিন্দুদের ধুতি খুলে খুলে মুসলমান বানিয়েছিলেন কারা? আল্লাহর ওলিরা। এদেশের ইসলাম আর অন্য দেশের ইসলাম একরকম না। অনেকেই প্রশ্ন করতে পারে, সৌদি আরবে তো আল্লাহর, সৌদি আরবে তো পীর প্রথা নাই, বাংলাদেশে কেন? আমার প্রশ্ন, সৌদি আরবে যেভাবে ইসলাম এসেছে বাংলাদেশে ওইভাবে ইসলাম আসে নাই। বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে দেশের যে চিকিৎসা, যে দেশের যে বাও, সেই রকম ভাবেই চলতে হবে। ঠিক না ঠিক বলেন? এই জন্য আমার দেশে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে, তাদেরকে সম্মান করতে হবে। বাংলাদেশের যিনি সারা বাংলার তাফসীর জগতের সম্রাট আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি 1940 সালে তিনি যখন জন্মগ্রহণ করেন, ফুরফুরা শরীফের হুজুর হযরতে জাফর সিদ্দিকী পীর কেবলা সাহেব সাইদি সাহেবের নাম রেখেছিলেন দেলোয়ার হোসেন। আর আল্লাহ ওলি মুখে ফু দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসলে ওলিদের অবদান আছে কি নাই? এই জন্য সারসিনার জমিন, ফুরফুরার জমিন আর এই সকল জমিন গুলোতে আল্লাহর ওলিদেরকে ভুলে গেলে চলবে না। পেঁয়াজের আবাদ চলছে। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন জানি না, আমার পাবনাতে এখন